হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আপনি যদি ফ্রিতে ইনকাম করতে চান $20 থেকে $100 পর্যন্ত, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একটু দেখবেন কয়েকটা টাস্ক করার পরে আল্টিমেটলি আপনি এখান থেকে ফ্রিতে বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনার যদি ট্রেডিং এর জন্য ফান্ড কম থাকে তাহলে এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হবে। কিভাবে চ্যালেঞ্জের মধ্যে জয়েন করবেন এবং কিভাবে প্রফিট করবেন সবকিছু এখানে আমরা দিয়ে দিব। সো এখানে কোকয়েন এর মধ্যে একটা ইভেন্ট আসছে যেখানে বিটকয়েন 100K হিট করার জন্য তারা একটা রিওয়ার্ড পুল তারা দিছে আল্টিমেটলি। সো এখানে $1,00,000 এর রিওয়ার্ড পুল তারা দিছে এখানে। সো এটার মধ্যে জয়েন করবেন কিভাবে যারা নতুন, যাদের এখনো Kucoin এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি বা আপনি চাইলে অন্যজনকে দিয়ে অন্যজনের আইডি কার্ড দিয়ে Kucoin এর মধ্যে অ্যাকাউন্ট করে ভেরিফিকেশন আপনি করতে পারবেন। সো এখানে ওরা কি করবে? $1,00,000 এর রিওয়ার্ড দেয়। সো $1,00,000 এর রিওয়ার্ড কার মধ্যে? যদি ২,০০০ মানুষ যদি এখানে জয়েন করে। সো যদি ২,০০০ মানুষ যদি এখানে জয়েন করে তাইলে ২,০০০ মানুষও কিন্তু জয়েন করা অনেক। সো তাইলেও আপনি প্রায় ২,০০০ মানুষ জয়েন করে প্রায় আপনি $৫০, $৬০ পরে ইজিলি পেয়ে যেতে পারবেন। যেমন ২,০০০ মানুষ কিন্তু জয়েন করা খুবই টাফ, বা ৫,০০০ মানুষ যদি জয়েন করে তাহলে আপনি $20 থেকে $30 পর্যন্ত পাওয়া যাবেন। সো এখান থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট পাওয়া খুবই সহজ। সো ওই কারণে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন, যাতে এই ভিডিওটা দেখলে ফুল টু ফুল আপনি কিভাবে জয়েন করবেন, কিভাবে কি করবেন সবকিছু আপনি দেখতে পাবেন। ফ্রিতে ইনকাম করতে পারবেন, বাট কিছু টাস্ক আপনাকে আল্টিমেটলি করতে হবে। কয়েনের ইভেন্টের মধ্যে জয়েন করার জন্য আপনার যে প্রথম স্টেপ থাকবে ওইটা হচ্ছে আমাদের যে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে বা পিন কমেন্টের মধ্যে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনার কি করতে হবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কোকয়েনের মধ্যে নতুন। ওই অ্যাকাউন্টটা কেওয়াইসি করতে হবে। করার পরে কিছু টাস্ক করতে হবে। তাইলে আপনি আল্টিমেটলি এখান থেকে ডলারটা পাবেন। সো আপনার কি করতে হবে? ১ম এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা আমাদের লিংকের থ্রুই, যদি এই ইভেন্টে যদি জয়েন করতে চান তাহলে আমাদের লিংকের থ্রুই করতে হবে। সো ওই কারণে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আমাদের লিংকের মধ্যে ক্লিক করার পরে তারপরে এখানে কি করবেন? ওয়েলকাম টু কুকয়েন। আপনি একটা ফোন নাম্বার বা ইমেইল দেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা ইমেইল দিয়ে করেন। ফোন নাম্বার দিয়ে করলে অনেক ঝামেলা হয়। সো ইমেইলটা যদি রাখতে পারেন, ইমেইলটা যদি 2 স্টেপ করে রাখেন তাহলে আল্টিমেটলি আর কোনো প্রবলেম হবে না। সো আপনি একটা ইমেইল দিবেন। ইমেইল দেওয়ার পরে এখানে রেফারেল আইডি অপশনাল, প্রবলেম নাই। বাট আপনি একটা ইমেইল দিবেন। ইমেইল দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড ক্লেম এর মধ্যে ক্লিক দিবেন। তাইলে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। আপনি যখন আপনার ইমেইলটা দিয়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন, তখন কি যাবে? ইমেইলে ভেরিফিকেশন। আপনি যে ইমেইলটা দিছেন, ইমেইলটা যে সাবমিট করছেন, ওইখানে একটা কোড যাবে ইমেইল ভেরিফিকেশনের জন্য। সিম্পলি আপনি কোডটা আইনা এখানে দিয়ে দিবেন। ইমেইলের ভেরিফিকেশন কোড দেওয়ার পরে, সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তার মানে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড এখানে দেয়া আছে যে ১০ টা ওয়ার্ডের পাসওয়ার্ড আপনি সিলেক্ট ১০ টা থেকে ৩২ টার ভিতরে একটা এট লিস্ট আপার কেস, একটা এট লিস্ট লোয়ার কেস, একটা এট লিস্ট নাম্বার, ঐরকম দিবেন। কোন স্পেস দিতে পারবেন না। স্পেস দিলে হবে না। সো ওইটা দিয়া কনফার্ম করবেন। তারপরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। আপনি যখন পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে সাবমিট করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনি ভেরিফাই নাও এর মধ্যে আল্টিমেটলি ক্লিক করবেন। যখন ভেরিফাই নাও এর মধ্যে ক্লিক করবেন, তখন এটা কি করবে? আপনাকে নিয়ে যাবে একটা নতুন ইন্টারফেসের মধ্যে। সো আপনার মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আপাতত। এখন আপনি কি করবেন? এটাকে ভেরিফাই করবেন। কমপ্লিটলি ভেরিফাই করবেন। সো ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন। ভেরিফাই এর মধ্যে ক্লিক করলে মানে এটা কেওয়াইসি আপনি করতেছেন। সো আপনি কি করবেন? আইডি কার্ড। আপনি যেহেতু আইডি কার্ড দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন। সো আইডি কার্ড দিয়া করলেও ভালো, পাসপোর্ট দিয়েও করলে ভালো। আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। দেন কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। সো আপনার ফুল নেম, লাস্ট নেম এবং আইডি কার্ডের নাম্বার। আপনার নাম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, তারপর আপনার আইডি কার্ডের যে নাম্বারটা, ওই নাম্বারটা আল্টিমেটলি এখানে দিবেন। আইডি কার্ডের মধ্যে একটা বড় নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে লিখে দিবেন। সো নাম দেওয়ার পরে আপনার আইডি কার্ডের মধ্যে যেরকম নাম আছে ঐরকম নাম দেওয়ার পরে আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে সাবমিট করার পর এরকম একটা অপশন আসবে। তারপরে আপনি কি করবেন? কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউ এর মধ্যে ক্লিক করলে কি হবে? আবার কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। আপনি আপলোড ডকুমেন্ট করার জন্য। আপনি যখন আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি দিবেন, ব্যাক সাইডের ছবি দিবেন। ফ্রন্ট সাইডের ছবিটা ১ম এ আপলোড করবেন, তারপরে ব্যাক সাইডের ছবিটা আপলোড করবেন। তারপরে কন্টিনিউ এর মধ্যে ক্লিক আপনি যখন আইডি কার্ডের ডকুমেন্টটা আপলোড করবেন, তারপরে আপনাকে ফেসিয়াল ভেরিফিকেশন চাইবে। আপনি যদি Binance অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকেন, আপনি তো জানেন যে আপনার ফেসিয়াল ভেরিফিকেশন গুলো কিভাবে দিবেন। আপনার চেহারার সামনে নিয়ে আসবেন। আইসা আপনার চেহারাকে মুভমেন্ট করবেন। চেহারাকে মুভমেন্ট করলে দেন ওরা আপনার ফ্রেমটা নিবে। নেওয়ার পরে আল্টিমেটলি আপনার যে ভেরিফিকেশনটা ওইটা হয়ে গেছে। আপাতত আমার ফেসিয়াল ভেরিফিকেশন দেওয়া শেষ। আমার সব ডাটাগুলা সাবমিট হয়ে গেছে। এখন ওরা ১০-১৫ মিনিটের ভিতরে পুরাপুরি, তো ওরা ১০ মিনিটের ভিতরে দেখার কথা, বাট অলরেডি আমাকে ভেরিফিকেশন সবকিছু কমপ্লিটলি ওরা দিয়ে দিছে। প্লে স্টোর থেকে সিম্পলি কোকয়েনটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি সাইন ইন এর মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনি যদি লগইন করতে চান লগইন করবেন। আপনার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইছে, ইমেইলের মধ্যে যে কোডটা যাবে, কোডটা আইনা এখানে বসায় দিবেন। বসায় দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি ক্রিয়েট এর মধ্যে ক্লিক দিবেন। আল্টিমেটলি আপনার ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি পাস কি ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট করবেন। না ক্রিয়েট করলে আপাতত কোনো প্রবলেম নাই। এইরকম ইন্টারফেস আসবে। এইটা হচ্ছে আপনার Kucoin এর অ্যাকাউন্ট। সো বাকি প্রসেস গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। Kucoin এর মধ্যে কেওয়াইসি করার পরে, সবকিছু করার পরে এখন আপনি কিভাবে ইভেন্টের মধ্যে জয়েন করবেন? এখন আমি রুলস গুলো আপনাকে আল্টিমেটলি বলব। সো এখানে ইভেন্টের মধ্যে জয়েন করার জন্য আপনাকে কি করতে হবে? ২০০ পয়েন্ট করতে হবে। ২০০ পয়েন্ট আপনি কিভাবে করবেন? সো যেহেতু এটা BTC ১০০ কে রিচ করার কারণে আল্টিমেটলি
100 কে রিচ করার কারণে মার্কেটটার মধ্যে এইরকম একটা অপরচুনিটি দিছে। কোকোয়েন মার্কেটে এরকম একটা অপরচুনিটি। সো এখন কি হবে? আপনার করতে হবে কি? বিটিসির মধ্যে ট্রেড করে 200 পয়েন্ট করতে হবে। আপনার কি করতে হবে? ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে ধরেন আপনি $10 ডিপোজিট করবেন। সো $10 ডিপোজিট করে আপনি যদি একটা ট্রেড ওপেন করেন তাইলে আপনি পাবেন 20 পয়েন্ট। আপনি যদি $100 এ একটা বিটিসি একবার বাই করেন, ধরেন গেলেন বিটিসি আপনি কি করলেন আল্টিমেটলি এখন $100 বাই করলেন। সো $100 বিটিসি বাই করার পরে আপনার কোন প্রাইসে সেল করবেন ডাজন্ট ম্যাটার। আপনি এখন বাই করে একটু পরে সেল করে দিতে এখন বাই করে এখনই আপনি সেল করে দিতে পারবেন। যদি আপনি $100 এ একবার বাই করেন আপনার 200 পয়েন্ট হয়ে যাবে, আপনি এলিজিবল হয়ে যাবেন। তারপরে আপনি যত বেশি পয়েন্ট বাড়াইতে থাকবেন আপনার ইনকামটা তত বেশি হবে। বাট আমি ধরবো আপনি জাস্ট $100 ই করতে চান। আপনি যদি বেশি করতে চান ডিপেন্ড করে আপনার উপর করতে পারেন। বিটিসি বাই করলেন, আবার একটু পরে সেল করে দিলেন। সো এইভাবে করে আল্টিমেটলি আপনি 200 পয়েন্টটা কমপ্লিট করতে পারেন। আপনি যদি $100 এ বাই করেন আপনার 200 পয়েন্ট হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার $100 নাই, আপনি অনলি $10 আনবেন। সো $10 যদি বাই করেন বিটিসি, তাহলে কি হবে? $10 বাই করলে আপনার ১০ বার বাই করতে হবে। কারণ $10 এ পাবেন আপনি ২০ পয়েন্ট। সো এইভাবে করে আ ১০ বারের মতো বাই করলে আল্টিমেটলি আপনার পুরা পয়েন্টটা কমপ্লিট হবে। পয়েন্টটা দেখতে গেলে আপনার যাইতে হবে হচ্ছে রেওয়ার্ড হিস্ট্রিতে। ধরেন আপনি এখানে বাই করলেন $10 বিটিসি। $10 বিটিসি বাই করার পরে এই বিটিসি আবার $10 এ আপনি সেল করে দিলেন। ধরেন আপনার কাছে $10 বিটিসি আছে, ওই $10 বিটিসি আপনি সেল করে দিলেন। আপনার পয়েন্টটা হয়ে গেল। সো এইভাবে করে আপনাকে ২০০ পয়েন্ট করতে হবে। আপনি যদি $১ এ বাই করেন আপনার ২ পয়েন্ট পাবেন। $১০০ এ বাই করলে বিটিসি আপনি পাবেন ২০০ পয়েন্ট। সো এখানে আপনি কখন বাই করতেছেন, কিভাবে বাই করতেছেন ডাজন্ট ম্যাটার। এটা ওইটার উপরে ডিপেন্ড করে না। আপনার পয়েন্টটা হলেই হলো। ৩১ মে পর্যন্ত এই ইভেন্টটা সাস্টেইন করবে, এই ইভেন্টটা থাকবে। এই ইভেন্টটাতে করলে আপনি অ্যামাউন্টটা পাইতে পারেন। সো আপনি যদি চেক করার হয় আপনি কি করবেন? আপনি রেওয়ার্ড হিস্টরির মধ্যে যাবেন। রেওয়ার্ড হিস্টরির মধ্যে যাইলে আপনি যে টাস্কগুলা করছেন মানে বিটিসির মধ্যে ট্রেড করছেন ওইটার যে অ্যামাউন্টটা ওইখানে এখানে শো করবে। ঠিক আছে? আপনি যে ইভেন্টটার মধ্যে জয়েন করছেন, ওই ইভেন্টটার মধ্যে জয়েন করার যে কত পয়েন্ট হইছে ওই অ্যামাউন্টটা এখানে আল্টিমেটলি শো করবে। সো এখানে শো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যামাউন্টটা কমপ্লিট হইছে। সিম্পলি আপনি যদি $১০০ নিয়ে আসতে পারেন জাস্ট একটা ট্রেড ওপেন করবেন, করে আপনি এলিজিবল হয়ে যাবেন। যত বেশি পয়েন্ট বানাবেন অনলি বিটিসির মধ্যে, অন্য কোনো পেয়ারের মধ্যে না। অনলি বিটিসির মধ্যে যত পয়েন্ট বাড়াবেন তত বেশি আপনি রিওয়ার্ড পাবেন। পয়েন্ট যদি না বাড়ান আপনাকে মিনিমাম ২০০ করলে মানে ২০০ পয়েন্ট হইলে আপনি এলিজিবল আল্টিমেটলি হয়ে যাবেন। সো এইটা হচ্ছে আপাতত বিষয়, আপনি রেওয়ার্ড হিস্ট্রির মধ্যে গেলেই সো আমরা এখন দেখব কিভাবে কোকয়েন এর মধ্যে ডিপোজিট করতে হয়। সো আমরা আমাদের ওয়ালেটের নিচে একদম অ্যাসেট এর মধ্যে আসবো। আমরা ডিপোজিট ক্রিপ্টো দিব। সো আমরা ডিপোজিট ক্রিপ্টো দিলে আমরা ইউএসডি দিব। সো ইউএসডি যদি আমরা দেই তাইলে আমরা কি নেটওয়ার্ক দিব? আমরা আপাতত TRC-20 দিই। সো TRC-20 নেটওয়ার্কটা এখানে আছে। এই ওয়ালেটের মধ্যে আমরা ডিপোজিট করব। কপির মধ্যে আমি ক্লিক দিব। আ আ ওকে। সো আই গট ইট। কপির মধ্যে আমি ক্লিক করব। এই ওয়ালেটটা কপি হয়ে গেছে। এখন আমি কই থেকে উইথড্র দিব? আমি যদি চাই বাইবিট থেকে উইথড্র দিতে তাও দিতে পারবো। বাইবিট থেকে TRC-20 দিয়ে উইথড্র দিয়া দিব। আমি যদি চাই বাইন্যান্স থেকে উইথড্র দিতে তাও আমি বাইন্যান্স থেকে উইথড্র দিয়া কোকয়েন এর মধ্যে আল্টিমেটলি নিয়ে আসতে পারবো। তো বাইন্যান্স থেকে কিভাবে উইথড্রটা দিয়া এখানে ডিপোজিট করবেন? এইটা তো ডিপোজিট ওয়ালেট। বাইন্যান্স থেকে উইথড্র দিবেন, এই ডিপোজিট ওয়ালেটের মধ্যে ডিপোজিট হবে এবং আপনার কোকয়েন এর মধ্যে আইসা যাবে। যদি কোকয়েন এর মধ্যে ডিপোজিট করতে চান তাহলে বাইন্যান্স থেকে আপনার উইথড্র দিতে হবে, সেন্ড দিতে হবে। সেন্ড দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার ক্রিপ্টো দিয়া আপনি আদার এক্সচেঞ্জ এর মধ্যে ডিপোজিট করতে চান। সো ইউএসডিটির মধ্যে আপনার ক্লিক করতে হবে, আপনার অ্যাড্রেসটা দিতে হবে। সো অ্যাড্রেসটা কি দিবেন? যে অ্যাড্রেসটা আপনি আল্টিমেটলি কপি করছেন ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। যেহেতু TRC-20 সো TRC-20 আপনি এখানে দিবেন। মিনিমাম উইথড্র $10 মিনিমাম আপনি $10 এখান থেকে উইথড্র করতে পারবেন। সো আপনি ধরেন দিলেন হচ্ছে $100 সো $100 দিয়ে উইথড্রর মধ্যে ক্লিক দিলে এইটা অটোমেটিক্যালি চলে যাবে কোথায়? আপনার বাইন্যান্স থেকে উইথড্র করার পরে কোকয়েন এর মধ্যে আসবে। এইখানে আপনি শো করবে। এখানে আপনার শো করবে যে আপনার কত ডলার আছে। ধরেন আপনার কত ডলারের কয়েন আছে বা কত ডলার ওইখান থেকে $100 দিলে এইখানে $100 সিম্পলি চইলা আসবে ফান্ডিং এর মধ্যে। চইলা আসলে ওই অ্যামাউন্ট দিয়ে আমি যেভাবে দেখাইছি আপনি বিটিসি বাই করবেন। তো সিম্পলি যাবেন যে আমি অ্যাজিউম করব আপনার $100 আছে। আপনি $10 করতে পারেন। ডিপেন্ড করে আপনার উপর। তো সিম্পলি আপনি কি করবেন? আপনি এখানে $100 যদি বাই করতে চান, $100 আপনি লিখবেন, বাই বিটিসি দিবেন। বাই করার পরে একটু পরে আপনার সাথে, সাথে আপনি আবার সেল করতে পারেন। আবার সেল করে দিবেন $100 সেল করে দিলে আপনার মোটামুটি এইখানের পয়েন্টটা কমপ্লিট হয়ে যাবে। আপনি এলিজিবল হয়ে যাবেন যে $1,00,000 এর প্রাইস পুল আছে ওইটা পাওয়ার জন্য। সো $1,00,000 এর প্রাইস পুলের মধ্যে যদি ২,০০০ মানুষ জয়েন করে আপনি মোটামুটি $50 এর মতো পাবেন। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে জয়েন করেন তাহলে আপনি মাল্টিপল ইনকাম করতে পারেন। সো এইখানে এরকম চ্যালেঞ্জ গুলোর মধ্যে অনেক বেশি মানুষ জয়েন হয় না। ওই কারণে আপনার অপরচুনিটি অনেক আবার জি। কুকয়েন থেকে যদি আপনি চান উইথড্র দিয়ে আবার বাইন্যান্স এ নিয়ে যাবেন, সিম্পলি একই নিয়ম উইথড্র বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস কালেক্ট করবেন, কুকয়েন থেকে উইথড্র দিয়ে দিবেন। সিম্পলি কি করবেন? কুকয়েন থেকে উইথড্র দিয়ে দিবেন, আপনার অ্যামাউন্ট উইথড্র দিয়ে দিবেন। আপাতত যেহেতু আমার এখানে ফান্ড নাই। সো উইথড্র দিয়ে দিবেন, উইথড্র দিয়ে দিলে আপনার বাইন্যান্স এ চইলা যাবে। আর আপনার যে পয়েন্ট গুলো ওই পয়েন্ট গুলা কমপ্লিট হয়ে যাবে। ওই পয়েন্ট গুলা কমপ্লিট হলে আল্টিমেটলি আপনি এইখান থেকে একটা ভালো রিওয়ার্ড পাবেন। আপনার যখন রিওয়ার্ডটা আসবে $20 $50 বা আপনি কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে করলে আরো বেশি হইতে পারে। সো অ্যামাউন্টটা আসলে আপনি এখান থেকে উইথড্র করে নিয়ে যেতে পারবেন। সো এইভাবে কয়েকটা টাস্ক করে আপনি যদি
$100 বিটিসি বাই করেন আপনার 20 সেন্ট যাবে না। আপনার কয়েক সেন্ট আপনার যাবে হচ্ছে ট্রেডিং ফিতে 30 সেন্ট বা 40 সেন্ট ট্রেডিং ফিতে যাবে। বাট আপনি এলিজিবল হলে $30 থেকে $50 ইভেন $100 $200 পর্যন্ত পাইতে পারেন এখান থেকে। সো অবশ্যই যারা ফান্ড প্রবলেম আছে, যারা চাচ্ছেন এই যে ফ্রিতে ইনকাম করার জন্য, তাইলে অবশ্যই এই কাজটা করবেন। একটু টাফ লাগতে পারে, একটু কষ্ট হতে পারে। বাট এই জিনিসটা যখন করবেন তখন আপনি রিওয়ার্ডটাও আল্টিমেটলি পাবেন কয়েকটা দিন পরে। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এই রিলেটেড যদি কোনো কিছু জানার হয় অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন, আমাকে নক করবেন। আমি আপনাকে রিপ্লাই দিব, আপনার সমস্যার সমাধান করে দিব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।